আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে মুখে লেগে থাকার মতো বুটের ডালের একটি রেসিপি। খুবই মজাদার ডালের এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পোলাও, ভাত, রুটি, পরোটার সাথে পারফেক্ট রেসিপি হবে এটা। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন রান্নাটা করে নেওয়া যাক। আমি আজকে মাটির চুলায় রান্না করব, সেই জন্য আগে থেকে চুলাটা ধরিয়ে রেখেছি। এখন চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন, এতে করে ডালটা খেতে ভালো লাগবে। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 থেকে 6টি শুকনো মরিচ। শুকনো মরিচ হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর একটি বড় সাইজের রসুন কুচি। পেঁয়াজ আর রসুন হালকা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে অ্যাড করেছি 3 থেকে 4টি তেজপাতা, 3 থেকে 4টি দারচিনি, 5 থেকে 6টি এলাচ এবং 5 থেকে 6টি লবঙ্গ। সমস্ত কিছু হালকা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে এর মধ্যে আবারও অ্যাড করছি হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন সমস্ত কিছু নেড়ে খুব ভালো মতো কষিয়ে নিব। তবে আরেকটা কথা, আমি কিন্তু এখানে আদা বাটা ইউজ করেছি অফ স্ক্রিনে। মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরুর মাংসের চর্বি আর বুটের ডাল। গরুর মাংসের চর্বি আর বুটের ডাল নেড়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এটাকে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে এটাকে আমি হালকা একটু নেড়ে আবারও ঢাকনা ছাড়াই 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। এটা যত বেশি কষানো হবে খেতে ততটাই ভালো লাগবে। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানি দিয়ে বুটের ডাল আর গরুর মাংসের চর্বিটাকে আরও ভালো মতো কষিয়ে নিব। হালকা একটু নেড়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঝোলের পরিমাণটা শুকিয়ে না যায়। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন ঝোল শুকিয়ে গেছে। এই অবস্থায় এটাকে আবারও হালকা নেড়ে নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব। দেখুন ঝোলের পরিমাণটা একেবারেই কমে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু। আমি এখানে 4 থেকে 5টি আলু নিয়েছি। এখন আলুর সাথে এটাকে আরও ভালো মতো কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। আর কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে এটাকে আমি হালকা একটু নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। আরেকটা কথা, আমি কিন্তু বুটের ডালটাকে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন ডাল রান্নাটা প্রায় হয়ে গেছে। ডালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আপনাদের আমি একটি ডাল ভেঙে দেখাচ্ছি। দেখুন ডালটা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। এতে করে ভাজা জিরার ফ্লেভারটা
তরকারির সাথে অ্যাডজাস্ট হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এভাবেই রান্না হয়ে গেল বুটের ডাল। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।